সমগ্র বিশ্ব জুড়েই যেন বাজছে যুদ্ধের দামামা। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অব্যাহত আছে রাশিয়ার হামলা। স্থানীয় সময় মঙ্গলবার দোনেৎস্ক অঞ্চলে 136টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে বেশ কিছু ড্রোন প্রতিহত করা হলেও ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দোনেৎস্ক ছাড়াও সুমি, খেরসন, পোলতাভা, জাপোরিঝিয়া ও খার্কিভ অঞ্চলেও হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। বেশ কিছু আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ট্রেন চলাচল বিলম্বিত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত নভরোসিস্ক বন্দরে সেস খারিজ তেল পরিশোধনাগারে জ্বালানি উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার দাবি, তাদের ড্রোনগুলো টার্মিনালের 7টির মধ্যে 6টি লোডিং সুবিধা ও আশপাশের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র জোগাড় করা কঠিন হয়ে পড়তে পারে। তিনি আশঙ্কা করেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা নিজেদের প্রতিরক্ষায় পেট্রিয়েট সহ উন্নত ইন্টারসেপ্টর বেশি ব্যবহার করলে বৈশ্বিক সরবরাহে চাপ পড়বে। একই সময়ে তেলের দাম বাড়লে রাশিয়ার যুদ্ধযন্ত্র অর্থনৈতিক সুবিধা পেতে পারে, এ নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন রাশিয়া সংঘাত তার অগ্রাধিকারের তালিকার শীর্ষে রয়েছে।